সামনের জুনে 38-এ পা রাখতে চলেছেন ক্রিকেট তারকা লিওনেল মেসি। কিন্তু ফুটবল পায়ে এখনও যেন 18 সে কিশোর। এখনও গোল করলে একই উন্মাদনায় জড়িয়ে ধরেন সতীর্থদের। আকাশের দিকে তাকিয়ে এক হাত উঁচিয়ে ধন্যবাদ জানান তার ফুটবল ঈশ্বরকে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। যে মানুষটি 2 দশকেরও বেশি ইউরোপিয়ান ক্লাব ফুটবল দাপিয়ে বেরিয়েছেন, শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছেন বিশ্বকাপে, দুবার কোপা আমেরিকা ছুঁয়েছেন, তিনি কিভাবে একই উন্মাদনায় উপভোগ করছেন আমেরিকার মেজর সকার লিগের মতো হালকা টুর্নামেন্ট। এই বয়সে যেখানে অনেকেই গা বাঁচিয়ে মাঠে নামেন, সেখানে একই আবেগে গোল করলে ছুটে যাচ্ছেন গ্যালারিতে। এর কারণ কি শুধুই ফুটবলের প্রতি ভালোবাসা, নাকি এর থেকেও বেশি কিছু? এমনিতে কম কথা বলেন, তার উপর আবার আবেগ নিয়ে কৌতূহল। তবে মায়ামির প্রতি ম্যাচে যেভাবে তার সন্তানরা বাবার খেলা দেখতে আসে, গোল করার পর তাদের দিকে যেভাবে মেসি ছুটে যান, তা দেখে এটা অন্তত বলা যায় একজন বাবার কাছে সন্তানের সামনে নায়ক হওয়ার এই আনন্দটা পুরোপুরি উপভোগ করছেন লিওনেল মেসি। হয়তো এই কারণেই মায়ামিতে আরও 1 বছর থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। আগামী ডিসেম্বরে ইন্টার মায়ামির সঙ্গে 3 বছরের চুক্তি শেষ হচ্ছে তার। তবে এর আগেই ক্লাব কর্তৃপক্ষ মেসির সঙ্গে পাকা কথা সেরে ফেলেছে। নিউ ইয়র্ক টাইমসের খেলাভিত্তিক নিউজ অ্যাপ দ্য অ্যাথলেটিক্সের খবর, 2026 সালের ডিসেম্বর পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে ইন্টার মায়ামি। এ শুধু মেসির প্রতি মায়ামির মায়ের জন্যই নয়, মায়ামির প্রতি মেসির মায়ের কারণ আছে তাতে। 2022 কাতার বিশ্বকাপের পরপরই মেসির সামনে ছিল সৌদি ক্লাবের লোভনীয় অফার, সঙ্গে ছিল ডেভিড বেকহ্যামের ডাকা মায়ামির হাতছানি। বছরে মায়ামি থেকে মেসির আয় $135 মিলিয়ন, যেখানে সৌদি ক্লাব আল নাসরে থেকে রোনালদোর বছরে আয় প্রায় $285 মিলিয়ন। তাই মায়ামি আসার পর এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ছেলেদের ইংলিশ মিডিয়াম স্কুলে থিতু করতেই একেবারে যুক্তরাষ্ট্রে চলে এসেছেন। তাছাড়া ইউরোপিয়ান ফুটবলে সপ্তাহে 3 ম্যাচের দম বন্ধ করার প্রতিদ্বন্দ্বিতার চাপও আর নিতে চাইছিলেন না। সব ভেবেচিন্তেই মায়ামিতে বাড়ি কিনেছেন তিনি। এখানে আর্জেন্টাইন মানুষের চলাফেরাও বেশি। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।